ঈদে যানবাহন ও ঘরমুখো মানুষের চাপ বাড়ে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে দ্বিগুণ। আর এ সুযোগেই কিছু অসাধু সিন্ডিকেট ও প্রভাবশালীদের ছত্রছায়ায় একটি মহল প্রতি রাতে ও দিনে ফেরিতে ৩ তাস নামক জুয়া খেলা চালিয়ে যাচ্ছে। ফেরিতে প্রতি রাতে ও দিনে জুয়ারুদের অত্যাচারে বিপদে পড়ে নিঃস্ব হচ্ছেন যাত্রীসহ চালকরা। চলাচলরত ফেরি পদ্মা নদীর মাঝামাঝি এলে দ্রুত গতির ইঞ্জিন চালিত ট্রলারে করে সংঘবদ্ধ একদল জুয়ারি চলন্ত ফেরির পকেট গেট ব্যবহার করে ফেরির মধ্যে প্রবেশ করে তাসের নামে অর্থ হাতিয়ে নিচ্ছে। ফেরিতে জুয়া সহ বিশৃঙ্খলা অনেক ধরনের নাশকতা হয়ে থাকে। আমরা চাই নৌ পুলিশ ও তৎপর ঈদের সামনে সবাই সুস্থভাবে ভালোভাবে বাড়ি ফেরুক। প্যাসেঞ্জারের অনেক ক্ষতি হয়, ড্রাইভারের অনেক ক্ষতি হচ্ছে। টাকা দিতে দেরি হলে নেমে আসে তাদের ওপর নির্যাতন ও বিভিন্ন অত্যাচার। জুয়ারিদের কাছে দেশি ও বিদেশি অস্ত্র থাকায় ভয়ে ও আতঙ্কে থাকেন ফেরিতে থাকা যাত্রী সহ চালকরা। ফেরির স্টাফরা ফেরিতে রুমে দিয়ে বসে থাকে, কি করছে না করছে ওইটা দেখবে না। এগুলো একটু খেয়াল করে, আগে কিন্তু এটা হয় না। এটা ফেরির কর্তৃপক্ষ সহযোগিতায় এটা হয়। পবিত্র ঈদুল ফিতরে জুয়ারুদের ভয়াবহতা আরও বাড়বে বলে মনে করছেন যাত্রী সহ চালকরা। ফেরিতে নৌ পুলিশের উপস্থিতি ও নিরাপত্তার দাবি জানিয়েছেন তারা। পুলিশ থাকে ঘাটে, আমরা যেন নিরাপত্তা পাই, আরো যত মা বোন বাড়ি ফেরবে এরা যেন নিরাপত্তা পায়। যেটা খারাপ কাজ, এই জন্য সরকার চাই এটা যদি হয়েও থাকে তারপরে সরকার যেন এটা ব্যবস্থা নেয়। এ বিষয়ে নৌ পুলিশ ও বিআইডব্লিউটিসি সজাগ আছে এবং ঈদ উপলক্ষে পুলিশের কড়া নজরদারি থাকবে বলে জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নৌ পুলিশ সহ সকলের সহযোগিতা চাই এবং অন্যায় কর্মকাণ্ড বন্ধ হওয়া খুব জরুরি। যদি হয় ঈদের সময় আমাদেরকে আরও বেশি সচেতন, সজাগ এবং বিশেষ করে নৌ পুলিশের পুলিশ সুপার মহোদয় নিশ্চিত করেছেন তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সাদা পোশাকে আমরা ইন্টেলিজেন্স বা গোয়েন্দা আমরা নজরদারি রাখছি। যেখানে এই ধরনের ব্যত্যয় বিচ্যুতি হবে, অপকর্ম হবে, অন্যায় হবে, সেখানে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।